অনু কথাটা বেশ রসিকতা নিয়েই বলল। অনুর কথা শুনে তৃষা আর প্রাপ্তি ফিক করে হেসে ফেলে। জাঙ্কুক কোনো রকমে তাদেরকে এইটা ওইটা বুঝিয়ে ওই রুম থেকে বেরিয়ে আসে। জাঙ্কুক তের রুমে ঢুকতেই চমকে ওঠে। তে হলুদ একটা লেহেঙ্গা পরেছে, কি সুন্দর লাগছে মেয়েটাকে। জাঙ্কুক মনে মনে বলল, তোমাকে কি নামে সম্বোধন করব মেয়ে? রূপবতী, মায়াবতী নাকি গোলাপী সুন্দরী? জাঙ্কুককে এক ধ্যানে তাকিয়ে থাকা দেখে সংকোচ বোধ করে তে। জাঙ্কুক বলল, এত সেজেছিস কার জন্য? বিয়েটা কি তোর নাকি জিমিনের? জাঙ্কুকের কথাকে অ্যাভয়েড করলো তে। সে জাঙ্কুককে এড়িয়ে চলে গেল রুম থেকে। জাঙ্কুক অবাক হয়ে বলল, আজব, মিষ্টি কুমড়োর মতো এইভাবে গাল মুখ ফুলিয়ে রেখেছে কেন? তে সর্বোচ্চ চেষ্টা করছে নিজেকে হাসি খুশি রাখার। এই মুহূর্তে সে কোনো সমস্যা ক্রিয়েট করতে চায় না। জাঙ্কুককে এড়িয়ে চলতেই সে সিদ্ধান্ত নিয়েছে সে জাঙ্কুকের সামনে পড়বে না আর। তেকে রুমে প্রবেশ করতে দেখে জিমিন বলল, বাহ, মনে তো হচ্ছে আমি না তুই বউ। কি সুন্দর লাগছে তোকে তে। তে হেসে বলে, আজ রাতে অনুষ্ঠানের পর কিন্তু তুমি ঘুমাতে পারবে না আপু। সারা রাত তোমার আর হবু দুলাভাইয়ের পরিচয় কিভাবে হলো তার গল্প শুনবো। জিমিন তেকে ফিসফিস করে বলল, তে এদিকে আয়, তোকে একটা কথা বলি। তে কান পেতে বোনের কাছে জিমিন বলল, রং নাম্বারে পরিচয়? কি, অনেক ইন্টারেস্টিং তো। কি বললো কল দিয়ে? এখনই সব শুনে ফেললে রাত্রে কি করবে? হুম হুম, তাও ঠিক। তখনই তের মা আসে। তেকে বলল, তে জিমিনকে নিয়ে স্টেজে বসান। এই তো আমি নিয়ে যাচ্ছি মা, তুমি যাও। জিমিনকে নিয়ে তে বেরোতেই দেখলো ক্যামেরাম্যানের জায়গায় জাঙ্কুক। জিমিন তের দিকে এক পলক তাকিয়ে অবাক হয়ে বলল, কি রে তে? ডক্টর জিয়ন জাঙ্কুক চৌধুরী ডাক্তারি ছেড়ে আবার ক্যামেরা ধরলো কখন? তে কথা বলল না। জাঙ্কুক বলল, ক্যামেরার হ্যান্ডেল সবটুকু আমি করব জিমিন। বের হয় একটু মুচকি হাসি দিয়ে বলল, আমি ভিডিও শুরু করে দিচ্ছি। ক্যামেরার দিকে কিছুটা সময় তাকিয়ে জাঙ্কুক আবারও তাকালো তের দিকে। তারপর জিমিনকে বলল, জিমিন তোর সাথেরটাকে বল করলার মতো মুখটাকে মধুর মতো করতে। হলুদ ছোঁয়া শেষে নাচের পালা। জাঙ্কুক ক্যামেরা নিয়ে এত ব্যস্ত ছিল যে সে খেয়ালই করেনি তে নাচতে নেমেছে। ভিডিও ক্লিক করতে করতে হুট করেই দেখে অন্য একটা ছেলের সাথে নাচতে দেখে চমকে বসে জাঙ্কুক। হাতে মুঠো আবদ্ধ করে মনে মনে আওড়ালো, মিসেস তে, এর শাস্তি আপনাকে পেতেই হবে। জাঙ্কুক ক্যামেরা অন্য ক্যামেরাম্যানের হাতে ধরিয়ে দিয়ে নিজেও নাচতে গেল তের সাথে। আচমকা জাঙ্কুককে দেখে উপস্থিত সবাই ভড়কে গেল। জাঙ্কুক নাচবে? জাঙ্কুক ভাবা যায়? গানের তালে নাচছে তে আর জাঙ্কুক, সাথে জিমিনের বন্ধু রোহান। তে চুম্বকের ওপর চমক পেয়ে ভরকে যাচ্ছে। সে এখনো ভাবতে পারছে না জাঙ্কুক তার সাথে ডান্স করছে। জিম চৌধুরী নামচুং চৌধুরীকে গনুই দিয়ে ধাক্কা দিয়ে বলল, এটা কি আমার ছেলে? না, আমাদের ছেলে। উপস, দেখো, মজা করবে না বলে দিচ্ছি। তোমার ছেলে নাচছে, এটাও দেখার বাকি ছিল। নামচুং চৌধুরী হেসে বলল, মাত্র তো শুরু, দেখো আর কি কি নতুন দেখা লাগে। তুই ওই ছেলের সাথে নাচতে গেছিলি তাই না? অনেকবার বেড়েছে তোর, তাই না? ইস, হাত ছাড়ুন জাঙ্কুক ভাই, আমার হাতে লাগছে। আহ ছাড়ুন হাত। ছেড়ে দেয় জাঙ্কুক। অতিরিক্ত শক্ত করে ধরাতে হাত লাল হয়ে গেছে তের। জাঙ্কুক দেয়ালের সাথে তেকে চাপিয়ে বলল, তুই ভুলে গেছিস তুই ম্যারিড? লজ্জা করে না অন্য কারোর সাথে এইভাবে নাচতে? তের খুব ইচ্ছা হলো জাঙ্কুককে বলতে, কেন লজ্জা করবে? আপনি তো আমাকে নিজের বউ ভাবেনি না। ইচ্ছা করলেও সে বলতে পারলো না। জবাব না দিয়ে চুপসে রইলাম। আর কখনো যদি তোকে কিছু বলতে যাবে ঠিক তখনই জনসুখ সেখানে আসলাম। তেকে দেখে হেসে বলল, হেই তে, আমি তোমাকে অনেক খুঁজতেছিলাম, তুমি এখানে যে? তে কিছু বলার আগে জাঙ্কুক বলল, কেন খুঁজতেছিলে? তেকে কি দরকার? জনসুখ ব্যাপারটা বুঝতে পারলো না। তের দিকে তাকালো এক পলক। পরক্ষণেই জাঙ্কুকের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, অ্যাকচুয়ালি আপনাকে তো আমি চিনলাম না। আমি ডক্টর জিয়ন জাঙ্কুক চৌধুরী।
ও হ্যাঁ, জিমিনের কাজিন রাইট? নট অনলি কাজিন, অলসো তেজ হাজব্যান্ড। হোয়াট? ইয়েস, জানতে না তাই না? তোমার বিয়ে হয়ে গেছে? জিমিন তো আমাকে বলেনি। আসলে জমচুক ভাইয়া হঠাৎ করেই। জাংকুক জমচুকের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, পরে কথা হবে, এখন আসি। চলতে জাংকুক থেকে নিয়ে চলে আসলো সেখান থেকে। মিনমিনিয়ে বলল, ডক্টর জিয়ন জংকুক চৌধুরী জেলাস হয় অনেক, তাই না? অনেক বেশি জেলাস আমাকে অন্যের সাথে দেখলে। এবার থেকে যা দেখলে আপনি জেলাস ফিল করবেন তাই করব। ইয়া, আই উইল ডু ইট। তুই বালিশ নিয়ে কোথায় যাচ্ছিস? উপরে। আজব, তুই উপরতলায় কেন যাবি? আমি এইখানে। আপনি এইখানে হলে আমি কি করব জাংকুক ভাই? আজকে আমি জিমিন আপুর সাথে ঘুমাবো। জিমিনের সাথে তুই গিয়ে কি করবি? কিভাবে দুলা ভাইয়ের সাথে সম্পর্ক হলো সেই গল্প শুনবো। আর আজ বাদে কাল আপু চলে যাবে, গিয়ে তো থাকতেই হবে। জাংকুক আর বাধা দিল না। চট করে বালিশ নিয়ে চলে গেল উপর তলায়। তেদের বাড়িটা গ্রামের মাঝে বেশ বড় বাড়ির মধ্যে দিয়ে উঠোন, গোলাকারে নিচতলায় করা আর উপরতলা, চারিদিকে গাছগাছালি। হুট করেই একদিন আননোন নাম্বার থেকে কল আসে। আমি রিসিভ করতেই ওপাশ থেকে একটা ছেলে বলে উঠল, আপনি কি কোনো ইয়াং মেয়ে? আপনার বাড়ি কোথায়? আপনি কি আনম্যারিড? অ্যাকচুয়ালি বাসা থেকে বিয়ের ভীষণ চাপ দিচ্ছে। আমি দুদিন প্রেম করে হলেও কোনো মেয়েকে বিয়ে করতে চাই। কাজ নিয়ে এতটাই সিরিয়াস ছিলাম যে জীবনে কখনো প্রেম টেম করিনি। জিমিন থামতেই উত্তেজিত কণ্ঠে বলল, তারপর 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 আর কি? এক নিঃশ্বাসে কথাগুলো বললেই থামল সে। প্রথমত, কোনো ছেলের এমন কথায় আমি বেশ অবাকই হলাম। জানি না ছেলেটার কথায় কী ছিল, তবে সত্যি বলতে ফান হিসাবে আমি দুদিন কথা বলে তারপর ছবি আনা নেওয়া দেখে ভালো লেগে গেল। আমার তো বিয়ে করতেই হতো, কাজে আমিও রাজি হয়ে গেলাম। দিয়ে দিলাম ঠিকানা। এত ইন্টারেস্টিং লাভ, 2 দিনের মাথায় আবার বিয়ে। আমি প্রথম দেখলাম আপু। এইদিকে মধ্যরাতে ঘুম ভেঙে যায় জাংকুকের। সে জেগে বের হয়ে আসে উঠানে দাঁড়িয়ে উপরতলায় তাকালো সে। কি হলো যেন? সে জিমিনকে কল দিল। জিমিন আর কথা বলছিল। হুট করে জাংকুকের কল দেখে ভূত দেখার মতো চমকে উঠল। জিমিন দেখে বলল, জাংকুক ভাই কল দিয়েছে এত রাতে, নে কল ধর। আমি পারবো না আপু, তুমি ধরো। ইস ধর না, হয়তো কোনো কিছু লাগবে। কল ধরতেই ওপাশ থেকে জাংকুক বলল, জলদি একটু বারান্দায় আয় তো। তেকে কোনো কিছু বলার সুযোগ দিল না সে, সাথে সাথেই কল কেটে দিল। কিরে, কি বললো? বারান্দায় যেতে। জিমিন ঢং করে হেসে বলল, যা যা, তোকে রাখছে। তোকে ছাড়া বোধহয় ঘুম আসছে না তার 2 চোখে। জাংকুক দাঁড়িয়ে আছে উঠোনে। পরিবেশ বেশ গা ছমছমময়, ঠান্ডা শীতল পরিবেশ। চারিদিকে ছিছি পোকার শব্দ। থেকে বারান্দায় আসতে দেখে জাংকুক এক ধ্যানে কিছুক্ষণ তাকিয়ে রইল। সে আবারও কল দিল। জিমিনের ফোন তের কাছে থাকায় সে কল ধরে তাকিয়ে বলল, ডাকলেন কেন? তোকে দেখতে। থমকে গেল কিছুক্ষণের জন্য, তারপর ডিভোর্সের কথা ভেবে বলল, এত রাতে এইসব কী ধরনের পাগলামি জাংকুক ভাই? শুধু শুধু ঘুমটা নষ্ট করার কোনো মানেই হয় না। জাংকুক আশঙ্কা তের মুখে রাগে কণ্ঠে কথাগুলো শুনে অবাক হলো। বলল, তোর জন্য এই পাগলামি আমার সারা জীবন থেকে যাচ্ছে। আমার ঘুম পাচ্ছে, আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন। ভয় করছে একা ঘুমাতে। তুই চলে আই না। ডক্টর জিয়ন জাংকুক চৌধুরী ভয় পাচ্ছে, আর এটা আমাকে বিলিভ করতে হবে। আহত দৃষ্টি রাখলো জাংকুক তের দিকে। কল কেটে রুমে চলে গেল। বিরক্ত লাগছে তার কাছে সব কিছু। রুমে যেতেই জিমিন দুষ্টু হাসি মুখে রেখে বলল, ডাকছে বুঝি, চলে যা। তোকে ছাড়া ঘুমাতে পারবে না আজ। কি যে বলো না আপু, ঘুমাও তো, সকালে আবার অনেক কাজ আছে, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ আয়, শুয়ে পড়। ভোর সকালে ঘুম থেকে সবাই উঠে পড়ে বাড়ির চারিদিকে এখনো ফর্সা হয়নি পুরোপুরি। দরজা কড়া নাড়তেই তের ঘুম ভেঙে গেল। জিমিনের ফোনটা হাতে নিয়ে দেখলো মাত্র 5:38 বাজে। হাত হাই ফাইভ করতে করতে বলল, কে? মা বলছি, জিমিনকে ডেকে নিচে আয়। দরজা খুললো। চোখ ডলতে ডলতে বলল,
আহা মা, আপুকে এখন রেখে কি করবে? আপু ঘুমাক না একটু। আজ সারাদিনই তো ধকল যাবে আপুর উপর। গোসল করতে হবে না, দুধ মাখা মুড়ি খেতে হবে না? সে না হয় 9টায় খাইয়ে দিও। আচ্ছা সে না হয় ঠিক আছে, তুই আয় নিচে। আসছে, তুমি যাও। তে চুল খোপা করে বেরিয়ে এলো রুম থেকে। নিচতলায় উঠোনে যেতে জাংকুক যেই রুমে শুয়ে আছে সেই রুম টপকে যেতে হয়। তে উকি দিল, একটু রুমটা দেখলো। জাংকুক ঘুমিয়ে আছে, হাতের ঘড়িটাও খুলেনি। ব্যথা পাবে না এটা ভাবতেই তে রুমে যায়, গিয়ে জ্বালানা একটু খুলে দেয়। রোদ উঠলে চোখে পড়বে ভেবে পুরোপুরি খোলেনি জ্বালানা। বাতাস আসলেই হলো। তে ধীর পায়ে জাংকুকের কাছে গেল, হাতটা কোমলভাবে ধরে ঘড়ি খুলল। সে যেই ফিরে আসতে যাবে এমন সময় পেছন থেকে জাংকুক হাত ধরে ফেলে। তে চমকে ওঠে, শুকনো একটা ঢোক গিলল। তুই এখানে কি করছিস? রাতে তো পাত্তাও দিলি না। ভোর হতে না হতেই আমার রুমে এসে যেই দেখলি একটা হ্যান্ডসাম ছেলে শুয়ে আছে, তখন আর সামলাতে পারলি না নিজেকে, তাই না? ইজ্জত ফালুদা করতে এসে পড়েছিস আমার। তে পেছনে তাকালো, নাক ভেঙচি কেটে বলল, ওরে আমার রূপসী রে সুন্দরী রমণী শুয়ে আছে, তাকে রেপ করার জন্য তে রুমে এসেছে তাই না? হাত ছাড়ুন। কথাটা বলেই তে চলে যাচ্ছিল রুম থেকে। জাংকুক সাথে সাথে উঠে কোমর ঝাপটে ধরে তের সে এক হাত দিয়ে দরজা লাগিয়ে তেকে মুখোমুখি আনলো। বলল, কি বললি তুই? আমি না আপনি বলেছেন। ছাড়ুন, যেতে দিন আমায়, কেউ দেখে ফেলবে। আমি কি পর নারীকে ঘরে রেখে দরজা আটকেছি? তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই জাংকুক আরও শক্ত করে কোমর জড়িয়ে ধরে থেকে এক হাত দিয়ে তের চুল ধরে অন্য হাত দিয়ে কোমর চেপে ধরলো সে। তেকে নিজের সাথে মিশিয়ে নিল নিমিষেই। কয়েক মিনিট পর তেকে ছেড়ে দিতেই তে ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে বলল, এটা কি হলো সকাল সকাল? আমার জন্য এখন গিয়ে 1 কাপ চা নিয়ে আয়। চা? ও হ্যাঁ, চিনি ছাড়া চা নিয়ে আসিস, কারণ আমার মুখে এখনো মিষ্টির স্বাদ লেগে আছে। Why you are standing? Hurry up, go, Miss Sweetie. জাংকুক অদ্ভুতভাবে তাকিয়ে কথাটি বলল থেকে। জাংকুক ঘড়ি পড়তে পড়তে বলল, মিষ্টি চা? এবার থেকে চিনি ছাড়া চা দিলেও চলবে, যদি রোজ তোর ন্যাচারাল মিষ্টি আমাকে খাওয়াস। তে চোখ বড় বড় করে বলল, শরম লজ্জা কিছুই নেই তাই না? জাংকুক টি শার্ট খুলতে খুলতে বলল, যাবি নাকি গভীর মিষ্টি পান করব? তে জাংকুকের টি শার্ট খুলতে থাকা দেখে বুঝে গেল কথাটার পূর্ণ মানে। তাকে আর পায় কে? জলদি ত্যাগ করে এই রুম। তে রুম থেকে যেতেই জাংকুক ফিক করে হেসে ফেলল। হাসতে হাসতে তার প্রাণ যায় যায় অবস্থা। তের মুখটা দেখার মতো ছিল। তে, জাংকুক উঠেছে? নামজন চৌধুরী হেসে কথাটি বললেন। তে বলল, বাবা আপনি এত সকাল সকাল উঠেছেন? উঠবো না, ভাগ্নের বিয়ে বলে কথা। আমি মামা হই না, আমার কি কাজের অভাব আছে? তে হাসলো কেবল, বলল, নাস্তা করেছেন? করেছি। জাংকুক এখনো ওঠেনি? বিয়ে বাড়িতে আবার কিসের এত ঘুম? উঠেছে তো, নাস্তা দিয়ে আই তাহলে। মামার কথা ফেলতে পারেনি তে। মামাকে বাবা ডাকতে প্রথমে যে লজ্জা পেত সে, ধীরে ধীরে তা কেটে গেছে। সে বলল, নাস্তা নিচে এসেই তো করবে মনে হয়। জাংকুক এত ঝামেলার মাঝে খেতে পারে না, তুই বরং দিয়ে আয়। তে মনে মনে বলল, এবার গিয়ে খাবারটা দিয়ে সোজা চলে আসবো। হাত ধরলে নাকে ঘুষি মারবো, কিস করতে আসলে ঠোঁট কেটে ফেলবো কাশি দিয়ে। কাশিটার কথাটি ভাবতেই চারিদিকে কাশি খুঁজে তে অবশেষে পেয়ে মনে মনে পৈশাচিক হাসলো সে। নাস্তার প্লেট নিয়ে রুমে গেল। জাংকুককে দেখে সাথে সাথে চোখ সরিয়ে নিল তে। মাত্র ওয়াশরুম থেকে গোসল সেরে বেরিয়েছে জাংকুক, খালি গায়ে। সে চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে তাকে দেখলো সে। জাংকুক ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আজব, আমাকে দেখে চোখ সরিয়ে নেওয়ার কি আছে? এমন এক ভাব, জীবনে মনে হয় আমাকে এমন অবস্থায় দেখিসনি। তে বলল, আপনার আসলে মুখে কিছু বাঁধে না তাই না জাংকুক ভাই?
নাস্তা রেখে যাচ্ছি, খেয়ে বেরিয়ে আসুন। নাস্তা রেখে চলে যাবে এমন সময় তার সামনে গিয়ে দাঁড়ায় জাংকুক। ভেজা শরীর থেকে পড়ছে ফোঁটা ফোঁটা পানি। তে বলল, মুছে নিন, ঠান্ডা লেগে যাবে। হাতে কাছে নিয়ে এসেছিলি কেন? ফুরকুসকে প্রশ্নটা করতেই থতমত খেয়ে যায় তে। আমার ঠোঁট কাটতে এসেছিলি বুঝি? তে আর এক দফা অবাক হলো। আসলেই তো, সেটা উনি জানলো কেমন করে? জাংকুক চট করে তের হাত থেকে কাশিটা নিজের হাতে নিয়ে নেয়। তের চুলের দিকে কাশি নিতে নিতে বলল, তোর চুলগুলো বেবিদের মতো কেটে বেবি করে দিই তোকে।